ডিগ্রি সনদ ছাড়াই চিকিৎসার অভিযোগ শেরপুরে কথিত ভুয়া চিকিৎসককে জরিমানা ও কারাদণ্ড। আসসালামু আলাইকুম, বাংলা মিডিয়া 24 টিভিতে আপনাদের স্বাগতম। আমি আতিকুর রহমান নবী। বগুড়ার শেরপুর ডিগ্রি ও প্রয়োজনীয় সনদ ছাড়াই চিকিৎসা দেওয়ার অভিযোগে এক কথিত চিকিৎসককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে 1 লাখ টাকা জরিমানা এবং 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 27 আগস্ট শেরপুর পৌরসভার শ্যান্নালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার চেম্বার থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পাশাপাশি চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযানের তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির নাম সুনীল কুমার বিশ্বাস। তিনি রামচন্দ্র বিশ্বাসের ছেলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই তিনি রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। শুধু সাধারণ চিকিৎসায় নয়, অভিযোগ অনুযায়ী তিনি অপারেশন, ব্যবস্থাপত্র দেওয়া, নিষিদ্ধ ওষুধের প্রেসক্রিপশন এবং শল্য চিকিৎসার মতো কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ধরনের কার্যক্রম রোগীর জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। কারণ চিকিৎসা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। একজন রোগী যখন চিকিৎসকের কাছে যান, তখন তিনি তার জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তার জন্য চিকিৎসকের দক্ষতা, যোগ্যতা এবং পেশাগত অনুমোদনের উপর নির্ভর করেন। কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা ও অনুমোদন ছাড়া কেউ চিকিৎসা দিলে সেখানে ভুল চিকিৎসা, ভুল ওষুধ কিংবা ভুল পদ্ধতির কারণে রোগীর গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তির চেম্বারে তল্লাশি চালানো হয়। এ সময় নিষিদ্ধ, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মোবাইল কোর্টে তাকে 1 লাখ টাকা জরিমানা এবং 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান হিমু। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বড় প্রশ্ন, এতদিন কিভাবে চলছিল? এখন প্রশ্ন উঠছে, যদি সত্যি প্রয়োজনীয় ডিগ্রি ও সনদ ছাড়া দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ থাকে, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসতে এত সময় লাগলো কেন? শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়েই কি সমস্যার সমাধান হবে, নাকি শেরপুর সহ বগুড়ার বিভিন্ন এলাকায় চিকিৎসার নামে যারা অনুমোদনহীনভাবে রোগী দেখছেন তাদের বিরুদ্ধেও নিয়মিত নজরদারি প্রয়োজন? বিশেষ করে গ্রাম ও উপজেলা পর্যায়ে অনেক মানুষ দ্রুত চিকিৎসা পাওয়ার আশায় স্থানীয় চিকিৎসকের কাছে যান। এই সুযোগে কেউ যদি প্রয়োজনীয় যোগ্যতা বা অনুমোদন ছাড়াই চিকিৎসা দেন, তাহলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন সাধারণ মানুষ। সাধারণ মানুষের প্রতি আহ্বান, তাই কোনো চিকিৎসকের কাছে যাওয়ার আগে সম্ভব হলে তার চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি, সনদ ও পেশাগত পরিচয় যাচাই করা উচিত। অপারেশন বা জটিল চিকিৎসার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। একই সঙ্গে শুধু রোগীর উপর দায়িত্ব না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও নিয়মিতভাবে ক্লিনিক, চেম্বার, ফার্মেসি ও চিকিৎসা কার্যক্রমের বৈধতা যাচাই করা জরুরি। কারণ অভিযান পরিচালনার পরও যদি একই ধরনের কার্যক্রম আবার শুরু হয়, তাহলে সমস্যার স্থায়ী সমাধান হবে কবে? শেরপুরের এই অভিযানের ঘটনায় আবারও সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেবায় অনুমোদনহীন ব্যক্তিদের কার্যক্রম বন্ধে নজরদারি কতটা কার্যকর? একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি, অভিযোগ যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিয়ে আস্থা আরো বাড়বে।
বাংলা মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন, শেরপুরে এ ধরনের আরো কতটি প্রতিষ্ঠান বা চেম্বার রয়েছে যেখানে প্রয়োজনীয় অনুমোদন ও যোগ্যতা যাচাই করা হয়নি, এবং আজকের অভিযানের পর এ ধরনের কার্যক্রম যেন আবার শুরু না হয় তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া হবে। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলা মিডিয়া 24 টিভি ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি আতিকুর রহমান অভি। বাংলা মিডিয়া 24 টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।